তো আজ আমি আপনাদের শেখাবো কিভাবে লোন অফ ম্যাচে হেডশট দিয়ে এনিমি মারতে হয়। তো চলেন আমরা ম্যাচে চলে যাই। তো সরাসরি আমরা ম্যাচে চলে আসলাম। ম্যাচে আসার পরে যেহেতু গান মানে আমাদের অপোজিটে যে পড়েছে তাকে গান নিতে দিয়েছে, ও ভাই ডেজার্ট ইগল নিয়েছে, তার মানে ম্যাচ আমাদের হাতে। তো হেডশট দেওয়ার জন্য আপনাদের যা করতে হবে, উডপিকার পেয়ে গেছি। তো আপনাদের হেডশট দেওয়ার জন্য সর্বপ্রথম এরকম ড্র্যাগ মারতে হবে, ঠিক আছে? ড্র্যাগ না মারলে হেডশট মারতে পারবেন না। আর ড্র্যাগ মারার জন্য আপনাদের চেক করতে হবে, এইরকম ড্র্যাগ মারতে হবে, ঠিক আছে? তো এই যে আমারটা বডিতে লাগতেছে, হেডে লাগতেছে না। হ্যাঁ, বডিতে লাগলে চলবে না, হেডে মারতে হবে, হেড সাজাই মারতে হবে। ও নো, সাইডে তুলে মারে। হেড সাজাইতেই হইবে, হেড সাজাইতে মারা যাইবে না, হেড ধরে ধরে মারতে হবে, ঠিক আছে? মানে এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে মার খাইছি। যাই হোক, আমরা নেক্সট এখন আমাদের কাছে রাউন্ড আছে। এই রাউন্ডের মধ্যে আপনাদের শিখতে হইবে, ঠিক আছে? এই যে আমাদের এখন রাউন্ড শুরু হয়ে গেছে। রাউন্ড শুরু হয়েছে, এখন এনিমি হচ্ছে এনিমি, ওই যে এনিমি, ওই যে এই যে যাই হোক, তো হেডশট মারার জন্য আপনাদের আরো যা করতে হবে, কি করতে হবে, প্যারাফেল নিতে হবে। প্যারাফেল দিয়ে অনেক হেডশট লাগে। এটা দিয়ে হেডশট মারলে ভাই 100% হেডশট লাগবে, 100%। আমি শিওর বলতে পারছি 100%। দেখছো আমি বলছি 100% হেডশট লাগবে, মানে হেডশট লাগবে ভাই, প্যারাফেল দিয়ে হেডশট লাগবে, স্বাভাবিক। প্যারাফেল দিয়ে হেডশট লাগবে, কিন্তু এনিমি মরে নাই, এনিমি মরে নাই। মারলি যাই হোক, আমরা 3 রাউন্ড হারছি ভাই, 3 রাউন্ড হারছি, ওটা কোনো বিষয়ই না। 3 রাউন্ড ওটা কোনো বিষয়ই না ভাই, 5 রাউন্ডের খেলা, এখনো আমাদের কাছে রাউন্ড আছে 2টা। তো এই রাউন্ড আমরা কি করতে পারি, এইরকম হেডশট লাগবে, ঠিক আছে? আরে সাপ্পিদের মারে, হ্যাঁ সাপ্পিদের মালিক, তুই সাপ্পিদের মালিক, হ্যাঁ সাপ্পিদের কেমন হেডশটের গোষ্ঠী গেলে হেডশট সাপ্পিদের মারবি হেডশট। তো যাই হোক, এটা হচ্ছে আমরা, ও মারছে এই জন্য মুই মারছি, শেষ। ও মারছে এই জন্য মুই মারছি। তো আমরা এখনো আমাদের কাছে রাউন্ড আছে, যেহেতু M87 নিতেছে, মানে নিতেছিল 2 বিসির শটগান যেটা বলে, MP40 দিল, ওর আবার সাইডে দিচ্ছে। যাই হোক, শটগান নিচ্ছে, তো শটগান দিয়ে আমরা হেডশট মারার ট্রাই করব, ঠিক আছে? এইরকম, ঠিক আছে? এইরকম হেডশট দিতে হইবে, হেডশট দিয়ে তারপর এনিমি মারতে হইবে। তোমাদের এই টেকনিকগুলো শিখতে হইবে, এই টেকনিকগুলো না শিখলে তোমরা পারবা না। কিন্তু আমার মতো এরকম আমার খেলা দেখো, আমার খেলা দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবা। তোমাদের এখনো শেখার অনেক বাকি আছে, ঠিক আছে? শেখার এখনো অনেক বাকি, তোমাদের অনেক কিছু শেখার দরকার, যেগুলো তোমরা এখন পর্যন্ত শিখতে পারো নাই। এই যে এরকম, মানে প্রথম শট হেডশট লাগাইতে হইবে, পরের শট তুমি বডিতে লাগাও, যাতে লাগাও, হেডশট আগে দিতে হইবে, ঠিক আছে? হেডশট দেওয়ার জন্য আমরা আবার উডপিকার নেব, এবং আমরা নেব ডেজার্ট ইগল, ঠিক আছে? উডপিকার দিয়ে আমাদের কি হয়েছে, উডপিকার দিয়ে হেডশট কেন লাগলো না, এটা আমাদের দেখার বিষয়। তো আমরা আবারও ট্রাই করব উডপিকার দিয়ে, শটগান দিয়ে লাগাইলে কাজ হবে না, উডপিকার দিয়ে ট্রাই করতে হবে। তো উডপিকার দিয়ে হেডশট কেন লাগলো না, এই বিষয়ে আমরা এখন বিস্তারিত আলাপ করতেছি, কারণ আলাপ হয়েছে এই গেমের ভিতরে। এনিমি কই, এই প্লেয়ার মানে হেডশট খেলাই এবার বডি মারে, আমি বুঝি না। খেলায় হেডশট আবার বডি মারে, খেলায় হেডশট আবার বডি মারে।
যাই হোক এরকম হেডশট মারতে হবে, এরকম হেডশট না মারলে কিন্তু তোমরা খেলা পারবে না, ঠিক আছে। হেডশট মারার জন্য আগে প্রস্তুতি গ্রহণ করতে হবে, আর প্রস্তুতি গ্রহণ করতে হবে মানেই তোমার ব্যাকআপে থাকতে হবে, বিষয় বোঝো। এই যে এনিমি কোথায়, একটু আগে এই জায়গা ছিল, এই রে রে, আরে ভাই এটা বট, মানে এটা বট ভাই, যখন হেডশট মারে ওই সময় খেলা, সে সময় মনে করছো তোমার রাজা, যেই হেডশট না মারতে পারে বডিতে লাগে এই চাপকে ধরে, মানে এরা কি পেলে, আর আমি এটাই বুঝি না। যাই হোক এখন হচ্ছে লাস্ট রাউন্ড। এই রাউন্ডে তোমরা কি করবা, এই রাউন্ডে তোমাদের করণীয় হইতেছিল, দেখো আমি কি করি, আমার মতো এরকম করবা। দেখো আমি কি করি, এই যে গিতে জাম্প করে উপরে উঠবা, উপরে উঠার পরে এনিমি দেখবা যে কোন দিক দেয়, বুঝি ওই ও উপরে উঠতে চাইতেছে কিন্তু উপরে উঠবে না, ভয়ে, কেন ভয় পাই, আর আমরা ভয় পাই না, এই জন্য আমরা উপরে উঠে গেছি, কিন্তু ও তো উঠতেই আছে না, ও ভাই ভাই ভাই, ও কই, এইরকম, ঠিক আছে। তো এরকম তোমাদের হেডশট দিতে হবে। তো খেলা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা, আর পেজ হইলে ফলো, ইউটিউব চ্যানেল হইলে সাবস্ক্রাইব, দুইটাই দরকার। ছোট ইউজার যেহেতু, সেহেতু লাইক কমেন্ট শেয়ার দুইটাই করবা, যাতে তোমাদের এরকম বিনোদন দিতে পারি আর ভালো ভালো ভিডিও দিতে পারি, চেষ্টা করবো। যদি তোমরা লাইক কমেন্ট করো তাহলে আমি আরো উৎসাহিত হব তোমাদের ভিডিও দেওয়ার জন্য। তো সবাই শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। আল্লাহ হাফেজ।